special coin made for this event. And Vice President of Asian Kabaddi Federation in this toss session. And the news from the center, Argentina own the toss and they choose the court first. টিমের 11টা দেখলাম এক্স্যাক্টলি বাংলাদেশে যারা খেলছেন তুহিন, রাসেল, আরদুজ্জামান, মনিরুল, সাজু, আরিফ, মিজানুর, রোমান, আলামিন, নাসির, রাজীব, শরীফ, আসাদুজ্জামান, সাজেদুল যারা রয়েছেন স্কোয়াডে সবার নামই আমরা বললাম। তবে 7 জন করে খেলেন একটা দলে যখন খেলা হয় বেস্ট 7। এবং আর্জেন্টিনা দলে যারা রয়েছেন তাদের নামটা একটু বলে দিতে চাই। মাতিয়াস, দিহাজ, গ্রসমান, কামেরা, করনেল, পেদ্রোজো, ফাকুন্দো, লোপেজ, মারিয়ানো, মলিনা, পাস্কুয়েল, লাউতারো, মাউরো রিদেল এবং লাতিনা আর্জেন্টিনার এই খেলোয়াড়। তারা খেলছেন এবারে আসরে। বাংলাদেশের রেইডার বেশ চৌকস ফিরে গেছেন নিজের কোর্টে। একটা বোনাস পয়েন্ট সহ মোট 2টা পয়েন্ট পেয়েছেন তিনি রেইড থেকে। বাংলাদেশ কিন্তু 3-0-তে এগিয়ে। বাংলাদেশ খুবই শক্তিশালী দল এবং লম্বা সময় তারা একসাথে প্র্যাকটিস করেছে মাঠে এবং এই দলটাকে মোটেও হালকা করে দেখার কোনো সুযোগ নেই। তবে আর্জেন্টিনা গতকালকে হেরেছে, গতকালকে তারা বড় ব্যবধানে হেরেছে। ডেফিনেটলি রোহন, তুহিন তরফদার ক্যাপ্টেন বাংলাদেশ দলের, তার নেতৃত্বে গত ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ দলের রাইডার। এই মুহূর্তে লেফট জোন দিয়ে একটু স্লো মোশনে তিনি রেডটা শুরু করেছেন। চমৎকার, ওখানে বোনাস লাইন তিনি অতিক্রম করেছেন বাঁ প্রান্ত দিয়ে। 2 জন 4 জন 6 জন রয়েছে আর্জেন্টিনা দলের এই মুহূর্তে। সজীব রয়েছে রিভাইভ রাইডার, তিনি বোনাস পয়েন্ট নিয়ে ফিরেছেন। 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বাংলাদেশ দলের। এবারে আর্জেন্টিনা দলের 11 নম্বর জার্সি পরে রাইডার রয়েছেন লাউতারো গ্রোজম্যান। তিনি বোনাস লাইনটা অতিক্রম করতে চাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত বোনাস লাইনে যেতে পারেনি। চমৎকার কট, একেবারে আমি বলবো পেছন থেকে খুব দ্রুত সরে গিয়ে জাপটে ধরেছিলেন শরীরটাকে, যার কারণেই রাইডার গ্রোজম্যান তিনি আউট হয়ে ফিরে গেছেন। সাইড কিক, একজনকে স্পর্শ করেছেন 7 নম্বর আর্জেন্টিনা দলের। এবারে ফার্নান্দো রিয়েদেল খরবাকৃতির রাইডার, তবে বেশ চন্মনে ভাব রয়েছে। 1 জন 2 জন এবং 4 জন মিলে ডিফেন্ডার, 4 জন ডিফেন্ডার ফার্নান্দোকে কাট করেছেন। বাংলাদেশের মধ্যে 7, আর্জেন্টিনা 0। আর একটা পয়েন্ট হয়তো পেয়ে যাবে বাংলাদেশ এবং অল আউট করতে হয়তো সময় খুব বেশি লাগবে না। লোনা একাধিক কিন্তু আমরা হয়তো দেখতে পাবো আজকে। হয়তো ফার্স্ট হাফেই 2-3টা লোনা পেয়ে গেলেও কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। গত ম্যাচে তো আর্জেন্টিনা পরাজিত হয়েছে এবং আর্জেন্টিনা ইরাকের কাছে পরাজিত হয়েছিল 56-28 পয়েন্ট, অর্থাৎ আর্জেন্টিনা 28, ইরাক 56 পয়েন্ট পেয়েছিল। মাত্র 2 জন এর মধ্যে রয়েছে ডিফেন্ডারের ভূমিকায়, 7 জন রয়েছে বাংলাদেশ দলের। রেডারের ভূমিকায় 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড় টমাস পেড্রোজো ছিলেন, ফিরে এসেছেন শূন্য হাতে। ক্যাপ্টেন তুহিন তরফদার বাংলাদেশ দলের রেডারের ভূমিকায় বকলাইনের ঠিক সামনে রয়েছেন, টার্গেট করেছেন ওখানে রাইট জোনের ক্যাচার, তাকে স্পর্শ করেছেন। চমৎকার সাইড কিক, ইয়েস, আমি তোমাকে সাইড কিকে স্পর্শ করেছি। দেখুন
কিভাবে তুহিন তরফদার তিনি সাইড কিকে ক্যাচারকে পরাস্ত করে পয়েন্ট ছিনিয়ে নিলেন, এবং আরো একটা পয়েন্ট সে সঙ্গে লোনা। বাংলাদেশ দল 3টা পয়েন্ট পাবে। সর্বশেষ যে রেড দিয়েছিল আর্জেন্টিনা দল, প্রথমবারের মতো লোনা দেখুন রিপ্লেতে একেবারে বোনাস লাইনের ভেতরে ছুটে গিয়েছিলেন খর্বাকৃতির এই রেইডার, কিন্তু ক্যাচার প্রথম প্রচেষ্টা কিন্তু গোড়ালিটা বেশ ভালোভাবে ক্যাচ করেছিলেন, যার কারণে 3টা পয়েন্ট পেয়ে গেছে বাংলাদেশ। সর্বসাকুল্যে বাংলাদেশ 12 থেকে 13, আর্জেন্টিনা এই মুহূর্তে 0। মোমিন রোহন, খেলা শুরু হতে না হতেই বাংলাদেশ দল একটা লোনা পেয়ে গেছে। আসলে আর্জেন্টিনার সাথে এটাই প্রত্যাশিত, এবং বাংলাদেশ যে আসলে আর্জেন্টিনাকে কি বলবো, যে খুব একটা শক্ত প্রতিপক্ষ নয় আর্জেন্টিনা বাংলাদেশের জন্য। গতকালকে তারা হেরেছে, বেশ বড় ব্যবধানে হেরেছে গতকালকের ম্যাচে। সুতরাং সেদিক থেকে চিন্তা করলে বাংলাদেশ তো এই আসরের হট ফেভারিট, টপ ফেভারিট টিম, শিরোপা প্রত্যাশী দল। গত 2টা আসরে শিরোপা ঘরে তুলেছে টিম বাংলাদেশ, এবং এবারে তাদের সামনে হ্যাট্রিক শিরোপা জয়ের একটা সুযোগ রয়েছে। এবং আসরটা শুরুও হয়েছে বাংলাদেশের বেশ ভালোভাবেই। গতকালকে ওপেনিং ম্যাচে তারা পোল্যান্ডকে পরাজিত করেছে বেশ বড় ব্যবধানে। গতকাল আর্জেন্টিনা তারা পরাজিত হয়েছিল ইরাকের সাথে, ইরাকের কাছে তারা পরাজিত হয়েছে টিম আর্জেন্টিনা। এবং ব্যবধানটা আপনি যেটা বললেন যে 56-28 পয়েন্টের ব্যবধানে সেই ম্যাচে ইরাক জয়লাভ করেছিল। সুতরাং আর্জেন্টিনা এই ম্যাচে বাংলাদেশের সাথে যে আসলে জিততে পারবে কিংবা বাংলাদেশের চ্যালেঞ্জ জানাতে পারবে, সেই প্রত্যাশাটা কারো নেই। বাংলাদেশ এই ম্যাচে খুব সহজেই জিতবে তেমনটাই আসলে সবার ভাবনা বা সবার প্রত্যাশা। তবে কতটা ভালোভাবে জিততে পারে কিংবা বাংলাদেশের সুযোগ, মানে এই ম্যাচটাতে বাংলাদেশের ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার ভালো একটা সুযোগ। কিন্তু আর্জেন্টিনা প্রথমবারের মতো খেলছে। আর্জেন্টিনা যে কাবাডি পৌঁছে গেছে এত দূর একটা দেশের, 3000 কিলোমিটার দূরের একটা দেশে এই কাবাডি পৌঁছে গেছে, লাতিন আমেরিকার দেশ, সেখানেও কাবাডি পৌঁছে গেছে, তারা কাবাডি খেলছে। এটাই তো সবচেয়ে বড় ব্যাপার, এবং এটাই কাবাডির সবচেয়ে বড় জয়। সুতরাং এই ম্যাচে আসলে আর্জেন্টিনা যে খেলছে বাংলাদেশের সাথে, কিংবা আর্জেন্টিনার এই জার্সিটা যেই জার্সিটা পরে তাদের ফুটবল টিম খেলে, যেই কালারের জার্সি পরে, ব্লু এবং হোয়াইট কালারের এই যে ডোরা কাটা জার্সি, এই জার্সিটা পরে ফুটবল খেলে, সেই জার্সিটা পরে তারা কাবাডি খেলছে। আমি এর আগের একটা ম্যাচের সময় বলছিলাম যে কখনো আর্জেন্টিনা বাংলাদেশ ফুটবলে খেলতে পারবে কিনা, এবং সেটা আমাদের এই প্রজন্ম দেখে যেতে পারবে কিনা, আমরা দেখে যেতে পারবো কিনা সেটা সন্দেহ আছে। তবে কাবাডি এই 2টা দলকে একসাথে করেছে, কাবাডি এই 2টা দলের মধ্যে খেলার সুযোগটা তৈরি করে দিয়েছে, এটা একটা নিঃসন্দেহে বড় বিষয়। এবং আর্জেন্টিনা যেহেতু বাংলাদেশে একটা বিশাল ফ্যান বেজ রয়েছে, আর্জেন্টিনার ব্যাপক একটা সমর্থন রয়েছে, আর্জেন্টিনা ফুটবল বলতেই কিন্তু একটা ম্যাডনেস রয়েছে। সুতরাং সেখানে এই দলটা এসছে, আর্জেন্টিনা দলকে রিপ্রেজেন্ট করছে এবং বাংলাদেশে বেশ ভালোভাবে নিয়েছে। সুতরাং আজকের এই ম্যাচটা আর্জেন্টিনা নিশ্চয়ই চেষ্টা করবে পয়েন্ট অর্জন করবার জন্য। তবে বাংলাদেশ তারাও সুযোগ তৈরি করবে যেখান থেকে ভুল ত্রুটিগুলো শুধরে নেবার জন্য। তবে দুই দেশের মধ্যে একটা মেলবন্ধন, একটা সেতু বন্ধন, একটা সুসম্পর্ক, যেই সুসম্পর্কটা ফুটবল দিয়ে শুরু হয়েছিল সেটা আরও দৃঢ় হবে, আরও মজবুত হবে, সেটাই আপাতত আমাদের প্রত্যাশা, বা সেটাই আমরা বলতে পারি। এখন পর্যন্ত পয়েন্ট বাংলাদেশ 16, আর্জেন্টিনা 2। যথার্থই বলেছেন মোমিন রোহন। রেডারের ভূমিকায় বাংলাদেশ দলের সাইড কিকে একজনকে হয়তো স্পর্শ করেছেন, এবং একটা পয়েন্ট কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দল, একাধিক পয়েন্ট, ইনফ্যাক্ট 2টি পয়েন্ট বাংলাদেশ দল লাভ করলো। অসাধারণ রেড বলতে হবে। টপ ভিউ দেখুন কিভাবে রেডার তিনি শেষ মুহূর্তে একটা পয়েন্ট নিয়েছেন। আর্জেন্টিনা দলের রেডারের ভূমিকায় টমাস পেড্রোজো এই মুহূর্তে লেফট জোন দিয়ে এবারে হানা দিয়েছেন রাইট জোনে, খুব কুইকলি মুভ করেছিলেন রাইট জোনে, পরে হাফ টানে ঘুরে আবারও তিনি চেষ্টা করছেন বক লাইনের ভেতরে বোনাস লাইনটা অতিক্রম করতে, হয়তো পারবেন কিনা, অবশ্য দাগ স্পর্শ করেছেন, সেটা কাউন্ট করবেন কিনা রেফারি অবশ্য কাউন্ট করলেন না, কারণ পুরো পাটাই স্পর্শ করতে হবে এবং ভারসাম্যটা দিতে হবে। বোনাস লাইনের পরে আরো একটা পয়েন্ট বাংলাদেশ স্কোরবোর্ডে জমা হলো। বাংলাদেশ 18, আর্জেন্টিনা 2। অনেক বড় ব্যবধান এখন পর্যন্ত। ফার্স্ট হাফের খেলা চলছে,
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট থার্ড এডিশন সেকেন্ড ডে থার্ড ম্যাচ বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনা বিগ ম্যাচ আপনারা আপনাদের ড্রয়িং রুমে বসেই উপভোগ করতে পারেন টি স্পোর্টসের পর্দায়। ওয়াকুইন পেদ্রোজো তিনি রেড করছেন আর্জেন্টিনা টিমের হয়ে, সময় নিচ্ছেন কিছুটা, মিডল্যান্ডের কাছাকাছি এসছেন। 7 জন ডিফেন্ডার এই মুহূর্তে বাংলাদেশ কোর্টে। বাংলাদেশের রেইডা মিজানুর রহমান তিনি গেছেন, মিজান অল আউট করে দিতে পারবেন কিনা, এবং অল আউট হয়ে গেল টিম আর্জেন্টিনা। আরও একবার বোনাস সহ 4টা পয়েন্ট টিম বাংলাদেশের জন্য। বাংলাদেশ 22 অ্যান্ড আর্জেন্টিনা অনলি 2। আরও একবার অ্যাকশন রিপ্লে আমরা দেখছি। মিজানুর রহমানের এই রেইডটা অ্যাঙ্কেল হোল্ড করার চেষ্টা করেছিলেন মিজানুর রহমান, চমৎকার কুশলী একজন খেলোয়াড়, হাত ফসকে বেরিয়ে গেছেন এবং যাওয়ার সময় আর একজনকে স্পর্শ করলেন, অর্থাৎ 2 জন ছিলেন কোর্টে আর্জেন্টিনার, 2 জনকে আউট করে দিয়েছেন। দারুণ দক্ষতা, দারুণ নৈপুণ্যতা মিজানের কাছ থেকে। এটা রেইডারের একটা কৌশল মমিন রোহন, আপনি দেখুন যখন রেইডার সেফ জোনে পৌঁছে যায় একেবারে সেন্টার লাইনের কাছাকাছি, তখন একটু ওয়েট করেন যে আর কেউ ব্যালেন্স হারে তার উপরে পড়ে যায় কিনা বা স্পর্শ করতে পারেন কিনা, কাছাকাছি কেউ আছে কিনা। হ্যাঁ, এই জায়গায় মাথা ঠান্ডা রেখে ফিনিশিং করাটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গায় আমি বলবো মিজান অনেক ভালো একজন রেইডার এবং শেষ পর্যন্ত তিনি হাল না ছেড়ে চেষ্টাটা করে যান। এবং আর্জেন্টিনা দলের মলিনা রয়েছেন, ফুটবলেও কিন্তু মলিনা দেখেছি আমরা আর্জেন্টিনা দলের। মলিনা তিনি একেবারে চমৎকার। আপনি ফুটবলে মলিনা বলছিলেন, মলিনা যেভাবে ফুটবলটা খেলেন এই মলিনা ঠিক সেভাবেই কাবাডিটা খেললেন, অর্থাৎ দারুণ একটা রেড তার কাছ থেকে। মিডলাইনটা বেশ ভালোভাবে ক্রস করেছেন, আরও একবার আমরা দেখতে পাচ্ছি কিভাবে তিনি মিডলাইনটা ক্রস করেছেন। দারুণ কৌশল, দারুণ কৌশল। অ্যাঙ্কেল হোল্ড হয়েছিল, তবে তাকে আটকানো যায়নি। এবারে অবশ্য দারুণ একটা রেড বাংলাদেশের। 2টা পয়েন্ট দারুণ একটা রেড থেকে, রেড আর্জেন্টিনার পক্ষে। এবং বাংলাদেশের সে রেডটা আমরা দেখছি আবারও। বাংলাদেশের যে রেডটা করেছিলেন একটু আগে আলামিন উঠতি তারকা, তরুণের খেলোয়াড়, তার কাছ থেকে 2টা পয়েন্ট এসছে বাংলাদেশের স্কোর বোর্ডে। এই মুহূর্তে আর্জেন্টিনার পক্ষে রেইডার লাতিনা, তিনি রেড করছেন এই মুহূর্তে। লাতিনা ফিরে গেছেন এমটি রেড, কোনো পয়েন্ট পেলেন না তিনি এই রেড থেকে। 25-4 পয়েন্টে এগিয়ে বাংলাদেশ গতকালকে ম্যাচে জিতেছে টিম পোল্যান্ডের সাথে। টিম পোল্যান্ড কিন্তু ভালো টিম নিয়ে এসছে এবার, সেই টিমটাকে বাংলাদেশকে প্রথমে পোল্যান্ড কিন্তু শুরুর দিকে অল আউট করে দিয়েছিল একবার। এরপরে বাংলাদেশের চমৎকার ফাইট ব্যাক, বাংলাদেশ সেকেন্ড হাফে দুর্দান্ত কাবাডি খেলেছে এবং সেকেন্ড হাফে বাংলাদেশ কিন্তু পোল্যান্ডকে বিট করেছে বেশ ভালোভাবেই। দারুণ একটা জয় তুলে নিয়েছে গতকাল বাংলাদেশ, এবং আজকে আর্জেন্টিনাকে হারাতে পারলে ব্যাক টু ব্যাক উইন হবে বাংলাদেশের। আমরা জানি যে 5টা করে ম্যাচ খেলবে লিগ পর্বে দলগুলো, এবং লিগ পর্ব থেকে 2 গ্রুপ থেকে, গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে 4টা টিম উঠে আসবে, 2টা করে 4টা টিম সেমিফাইনালে, এরপরে ফাইনাল অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আর্জেন্টিনা রেড দারুণ লেফট জোন দিয়ে, লেফট জোন মিড জোন, নাম্বার 1 গ্রোসমান, দারুণ ফিরে এসছেন তবে শূন্য হাতে। এবারে রেডের ভূমিকা বাংলাদেশ দলের 1 জন 2 জন 3 জন কে স্পর্শ করেছেন কিনা রেফারি শেষ পর্যন্ত কনফার্ম করবেন। দেখা যাক, 2 জন, 2টি পয়েন্ট, ইনফ্যাক্ট একটা, কারণ সেন্টার লাইন যখন স্পর্শ করলেন রেডার তখন কিন্তু আরো একজন না, এসে শেষ পর্যন্ত কনফার্ম করা হয়েছে, কনফার্মেশন দেওয়া হয়েছে 2 পয়েন্টের। আমরা আরো একবার দেখে নিচ্ছি একটা টপ শট থেকে। 2 জন ট্রাই করেছিলেন মিড লাইনটা ক্রস করবার সময়, নাম্বার 4 এবং নাম্বার 9 দুজনই আউট হয়ে গেছেন। এই মুহূর্তে আর্জেন্টিনা রয়েছেন 2 জন খেলোয়াড়, 2 জন এই মুহূর্তে রেড করছেন। টমি, তার ডাকনাম টমি, টমাস ওয়াকুইন পেদ্রোজো। এবারে অবশ্য পেদ্রোজো পয়েন্ট নিতে পেরেছেন, 1টা পয়েন্ট। আর্জেন্টিনা পয়েন্ট বেড়ে দাঁড়ালো 5। বাংলাদেশের রেড মিজানুর রহমান, আমরা সেই রেডটা আবারও দেখতে পাচ্ছি। আর্জেন্টিনার চমৎকারভাবে মিডল্যান্ডে ক্রস করেছিলেন রেডা। মিজান ট্রাই করছেন এবং ওয়ান্স এগেইন
ওয়ান্স এগেইন বাংলাদেশ কিন্তু 5টা পয়েন্ট পেয়ে গেছে। আরো একবার আমরা সেই অ্যাকশন রিপ্লেটা দেখতে পাচ্ছি। মিজান রেডারে ভূমিকা ছিলেন বাংলাদেশ দলের। আর একটা লোনা, অর্থাৎ তৃতীয়বারের মতো অল আউট করলো আর্জেন্টিনাকে বাংলাদেশ। বাংলাদেশে মুহূর্তে 33, আর্জেন্টিনা 5। রেডারে ভূমিকায় লাটিনা নাম্বার 7 জার্সি নাম্বার, দীর্ঘদেহী, তবে কোনো পয়েন্ট না করেই ফিরে আসলেন। এবারে ক্যাপ্টেন তুহিন তরফদার, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, লেফট উইং দিয়ে। সেখান থেকে মিড জোন থেকে আবারও ফিরে এসছেন লেফট জোনে। বকলাইনের ভেতরে ঢুকে পড়েছিলেন তুহিন তরফদার। একটু স্লো মোশনে এই মুহূর্তে কালক্ষেপণ করছেন তুহিন তরফদার। সেন্টার লাইনের কাছাকাছি এসে তিনি দেখছেন কেউ আসে কিনা ডিফেন্ডারদের মধ্যে থেকে, কিন্তু শেষ পর্যন্ত তুহিন তরফদার ফিরে গেছেন। এবারে নাম্বার 6 টমাস পেড্রোজো। থমাস দারুণ, একটু স্লো মোশন নিয়ে আবারও তিনি চনমনে ভাব সৃষ্টি করেছেন মিড জোন দিয়ে। সেখান থেকে রাইট জোন, চমৎকার, ওখানে পা দিয়ে স্পর্শ করতে চেয়েছিলেন, ব্যাক কিক দিয়েছিলেন, কিন্তু সেখানে সফল হন নাই, ফিরে গেছেন শূন্য হাতে। বাংলাদেশ দলের রেড নাম্বার 8 আলামিন, তরুণ তুর্কি উঠতি খেলোয়াড়, রাইজিং প্লেয়ার, দারুণ একজন দুজনকে তিনি স্পর্শ করে সেন্ট্রাল লাইন স্পর্শ করলেন। দেখুন রিপ্লেতে আলামিন কিভাবে একেবারে বোনাস লাইনের কাছাকাছি চলে গিয়েছিলেন, ক্যাচারকে স্পর্শ করেছেন পা দিয়ে, তারপরে ক্যাচারকে ধরতে বাধ্য করেছিলেন। তখন আরেকজন কাভারম্যান এসে সেটাতে সাড়া দিয়েছিলেন, কিন্তু সফল হন না। আরো একটা পয়েন্ট, দারুণ। বাংলাদেশ আজকে কত ব্যবধানে জিতবে আসলে সেটার জন্যই অপেক্ষাটা আমাদের, যে কত পয়েন্টে যেতে শেষ পর্যন্ত বাংলাদেশ কোনো প্রকার মার্সি করে কিনা আর্জেন্টিনাকে। আউট হয়ে গেছেন রেডা এই মুহূর্তে। 36-5 বাংলাদেশ, লিড বাই বাংলাদেশ। 31 পয়েন্টের ব্যবধান তৈরি করে ফেলেছে বাংলাদেশ টিম। রেড করছেন মিজানুর রহমান, একজনকে স্পর্শ করলেন, প্রত্যেকটা রেড থেকে পয়েন্ট পাচ্ছে টিম বাংলাদেশ। বাংলাদেশ 36, আর্জেন্টিনা 5। আর্জেন্টিনা রেডা পেদ্রোজো তিনি বেশিরভাগ রেডটা পরিচালনা করছেন। পেদ্রোজো, বাংলাদেশের ডিফেন্ডার কিন্তু এই মুহূর্তে 7 জন, খুবই টাফ হবে এখান থেকে পয়েন্ট নিয়ে যাওয়া কিংবা বোনাসটা আদায় করে নেওয়া পেদ্রোজোর জন্য। পেদ্রোজো চেষ্টা করছেন লেফট কর্নার, কুইক মুভ, রাইট কর্নার, এখনো ট্রাই করছেন, খুব ক্ষিপ্রতার সাথে সাইড চেঞ্জ করছেন, রাইট ফ্ল্যাঙ্ক, লেফট ফ্ল্যাঙ্ক, ফিরে গেছে নিজের কোর্টে। এমচু রেইডে কোনো পয়েন্ট পেলেন না এই রেড থেকে পেদ্রোজো। কুইক মুভ বাংলাদেশের, আলামিন একটা ব্যাকলিফট, 3 জন ডিফেন্ডার ধরতে পারলে আলামিনকে সুপার ট্যাকেল হবে। আলামিন ইঙ্গিত করছেন, একজনকে স্পর্শ করেছেন, ইয়াস, আউট হয়ে গেলেন লাতিনা, কোচের বাইরে চলে গেছেন তিনি। আরও একটা পয়েন্ট বাংলাদেশের। আরও একবার আমরা অ্যাকশন রিপ্লে দেখছি। আলামিন অত্যন্ত কুশলী একজন রেডার, শেষ মুহূর্তে রেড শেষ করবার ঠিক আগে তিনি স্পর্শ করেছেন, একজনকে আউট করে দিয়েছেন আর্জেন্টিনার। এই মুহূর্তে পাসকুয়েল নাম্বার 10, তিনিও ভালো রেড করতে পারেন, ভালো রেড করেন পাসকুয়েল। কুইক মুভ, লেফট টু রাইট, কাভা, ফিরে গেছেন নিজের কোর্টে, কোনো পয়েন্ট পেলেন না এই রেড থেকে। রেড বাংলাদেশের, রেডা মিজানুর রহমান, মিজান নিঃসন্দেহে ভালো একজন রেডার, ধীরে ধীরে তৈরি হচ্ছেন তিনি। টিম বাংলাদেশের জন্য দারুণ গড়ন, একজনকে স্পর্শ করেছেন সেটা নিশ্চিত। আস্তে আস্তে নিজের কোর্টে কামব্যাক করলেন, অল আউট হবার পথে আরও একবার আর্জেন্টিনা। এবং টিম টাইম আউট এই মুহূর্তে টিম বাংলাদেশের, টিম টাইম আউট বাংলাদেশের কোচ রমেশ বন্দেগিরি
নিজের শিষ্যদের কিছুটা সলা পরামর্শ দিয়ে নিচ্ছেন। রোহন, একটা বিষয় লক্ষণীয় দেখুন, আর্জেন্টিনা দলের খেলোয়াড়দেরকে যখন বাংলাদেশের রেডাররা স্পর্শ করছেন এবং বাংলাদেশের রেডাররা স্পর্শ করে যখন সেন্টার লাইনের কাছাকাছি এসে দাঁড়াচ্ছেন, তখন কিন্তু স্বেচ্ছায় সরল মনে তারা এসে তাকে স্পর্শ করে বলছেন যে ইয়েস, তুমি আমাকে স্পর্শ করেছো, এতে চাতুরতার কিছু নেই, আমি চলে যাচ্ছি মাঠের বাইরে, তুমি কালক্ষেপণ না করে তোমার কোর্টে ফিরে যাও, আমাদের তো হানা দিতে হবে, রেড দিতে হবে, কারণ আমরা তো অনেক পিছিয়ে রয়েছে ম্যাচে, ম্যাচে তো ফিরতে হবে। এই সরলতা কিন্তু দারুণ লাগছে এবং সৌহার্দ্য সম্প্রীতির প্রতীক আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের কাছ থেকে, সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে দেখছি। সরলতার এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। এটা কিন্তু হওয়া উচিত একজন খেলোয়াড়ের, একজন স্পোর্টসম্যানের কাছ থেকে। এই আশাটুকু আমরা করতেই পারি। ক্রিকেটে দেখা যায় অনেক সময় ক্যাচ নেওয়ার পরে অনেক এই চাতুরতার আশ্রয় নেয়। সেই জায়গা থেকে আমি বলবো আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা কিন্তু দারুণ সরলতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশ ৩৯, আর্জেন্টিনা ৬। পেদ্রোজো ভালো করছেন, তিনি ভালো খেলছেন পেদ্রোজো। গতকালকেও চমৎকার কিছু রেড দেখেছি এবং ঠিক এই মুহূর্তে আমরা ঠিক অ্যাকশন রিপ্লেটা দেখলাম আগের রেডটা থেকে পেদ্রোজো কিভাবে পয়েন্ট আদায় করে নিয়েছিলেন। এই মুহূর্তে দুজন এবং মিজান ওয়ান্স এগেইন, মিজানুর রহমান মিজান পয়েন্ট নিয়ে কোর্টে ফিরলেন। আরও একটা পয়েন্ট বাংলাদেশের জন্য। বাংলাদেশ এই মুহূর্তে পৌঁছে গেছে 39 পয়েন্টে। 40 পয়েন্ট বাংলাদেশের, 7 পয়েন্ট টিম আর্জেন্টিনার। পেদ্রোজো একাই পড়ে গেছেন, তিনি ওয়ান ম্যান আর্মি এই মুহূর্তে আর্জেন্টিনার পক্ষে। পেদ্রোজো অনেকটা ভেতরে ঢুকেছেন এবং সাকসেসফুল রেড ফ্রম পেদ্রোজো, এক্সেলেন্ট রেড। ও মাই গুডনেস, অল আউট হবার পথে ছিল আর্জেন্টিনা। এই মুহূর্তে তাদের কোর্টে দুজন, একাই ছিলেন পেদ্রোজো, নিজে একটা পয়েন্ট সংগ্রহ করলেন, একজনকে বাঁচালেন কোর্টে, একজনকে ফেরালেন কোর্টে এবং আর্জেন্টিনা পয়েন্ট বাড়লো 8। ট্যাকল করতে পারলে সুপার ট্যাকল হবে, পারলেন না। পয়েন্ট খোয়ালো আর্জেন্টিনা। পেদ্রোজো তিনি নিজে আউট হয়ে যাবেন। ভেরি ইন্টারেস্টিং মোমেন্ট রোহন। এবং আলামিন স্পর্শ করে এসে ওয়াজদারিরা। আলামিন আবারও হাঁটু গেড়ে বসে পড়েছিলেন সেন্টার লাইনের কাছাকাছি জায়গায়। এবারে জাভিয়ের ক্যামিরা রেডারের ভূমিকায় বাধ্য হয়ে তিনি এসছেন। মূলত তিনি ডিফেন্ড করে থাকেন। দেখা যাক, দারুণ চলমনে ভাব রয়েছে, কিন্তু ক্যাচারের কাছে পা যে বাড়িয়ে দিয়েছিলেন সেখান থেকে আর ফিরতে পারলেন না। দারুণ। এবং আরো একটা লোনা অর্থাৎ অল আউট, চতুর্থবারের মতো অল আউট করলো আর্জেন্টিনাকে বাংলাদেশ দল। বাংলাদেশ 44, আর্জেন্টিনা 8। আজকে কিন্তু বাংলাদেশের সেঞ্চুরি করবার একটা সুযোগ রয়েছে। সেঞ্চুরি যদি বাংলাদেশ করতে পারে আজকে, এবং বলতে বলতে ফার্স্ট হাফের খেলা শেষ হলো, অর্থাৎ প্রথমার্ধের খেলা শেষ হলো। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে 44-8 পয়েন্টে। বাংলাদেশে কতটা জনপ্রিয় টিম আর্জেন্টিনা, আর্জেন্টিনা ফুটবলের কথাই বলছি, এবং সেটা তারা এখানে এসে আরও বেশি টের পেয়েছে। তাদের টিম ম্যানেজার, তাদের কোচ, টিম ম্যানেজার হোসে লুইস বোনাতো, এবং একই সাথে তিনি ভাইস প্রেসিডেন্ট অব আর্জেন্টিনা কাবাডি অ্যাসোসিয়েশন, এবং তাদের কোচ রিকার্দো আলবের্তো আকুনা। তাদের সাথে কথা হচ্ছিল যে তারা জানতেন আগে থেকেই যে আর্জেন্টিনা বাংলাদেশে বেশ পরিচিত এবং বেশ জনপ্রিয়তা রয়েছে তাদের ফুটবল টিমের, কিন্তু এখানে আসার পরে তারা যখন আর্জেন্টিনা দলের ফুটবল টিমের জার্সিটা পরে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন, স্টেডিয়ামের বাইরে যাচ্ছিলেন, টিম বাসে করে আসছিলেন যাচ্ছিলেন, সেই সময় মানুষের যেই পরিমাণ সাড়া তারা পেয়েছেন, তারা আপ্লুত, তারা একেবারে অভিভূত হয়ে গেছেন। তারা সেই ফিলিংগুলো আমাদের সাথে শেয়ার করছিলেন। যে আর্জেন্টিনাই আজকে খেলছে বাংলাদেশের সাথে। এই মুহূর্তে পাসকুয়েল তিনি রেড করছেন আর্জেন্টিনা দলের হয়ে। নেস্তর মারিয়ানো পাসকুয়েল তার পুরো নাম, নাম্বার 10। এবং এই পুরো বিষয়গুলো আসলে যাদের জন্য সম্ভব হয়েছে সেটা অবশ্যই বাংলাদেশ কাবাডি ফেডারেশন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যেই কমিটি রয়েছে, বর্তমান কমিটি, তারা চেষ্টা করছে ঝিমিয়ে পড়া কাবাডিটাকে আবারও পুনরায় জাগ্রত করবার জন্য, কাবাডিটাকে আবারও প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেবার জন্য, আবারও কাবাডিটাকে নতুন করে
মোড়কীকরণ করবার জন্য, কাবাডিটাকে নতুন করে ব্র্যান্ডিং করবার জন্য অলরেডি সে পথে অনেকটা এগিয়ে গেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। অলরেডি এই টুর্নামেন্টের সুনাম ছড়িয়ে পড়েছে বলতে বলতে। দারুণ একটা রেইড, আর্জেন্টিনার 1 পয়েন্ট এই রেড থেকে। আলামিন রাইট জোন দিয়ে হানা দিয়েছেন একজনকে, অবশ্যই খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে পেয়ে গেছেন, স্বীকার করেছেন আলামিন। একটা পয়েন্ট পেয়ে গেছে বাংলাদেশ দল। বাংলাদেশ 45, আর্জেন্টিনা 9। এর মধ্যে বাংলাদেশ 46, যেহেতু একটা পয়েন্ট সবে মাত্র বাংলাদেশ পেয়ে গেছে। রেডারের ভূমিকায় আর্জেন্টিনার নাম্বার 2। দেখা যাক রাইট জোন দিয়ে বকলাইনের ভেতরে কাছাকাছি তিনি অবস্থান করছিলেন, বোনাস লাইনটা অতিক্রম করার চেষ্টা করেছিলেন। লেফট জোনে এসে পড়েছেন, একটু ধীর লয় তিনি রেডটা দিচ্ছেন এবং ফিরে গেলেন। বাংলাদেশ দলের মিজান, তিনি লেফট জোন দিয়ে হানা দিয়েছেন। বকলাইন অতিক্রম করলেন, বোনাস লাইনে পা রেখেছেন, স্পর্শ করেছেন। 2, 4, 6 জন রয়েছে, বোনাস একটা পয়েন্ট পেয়ে যাবেন ওখানে মিজান। বাংলাদেশ দল এই মুহূর্তে 46, আর্জেন্টিনা 10। লেফট জোন, রাইট জোন, মিজান মুভ করছেন, একটু কালক্ষেপণ করে সেন্টার লাইনের কাছাকাছি জায়গায় দাঁড়িয়ে তিনি ফিরে গেলেন একটা বোনাস পয়েন্ট নিয়ে। Pascual once again, একটা back lift, quick move on right corner, বক লাইন অতিক্রম করে বোনাস লাইনের কাছাকাছি গেছেন, খুব দ্রুত মুভ করছেন। বডি ল্যাঙ্গুয়েজ একদিকে কথা বলছে, দৃষ্টি অন্যদিকে, তবে কোনো কিছুতে লাভ হলো না। পাসকুয়েল ফিরেছেন অবশ্য খালি হাতে, কোনো পয়েন্ট পেলেন না এই রেইড থেকে। বাংলাদেশের রেইড, বাংলাদেশের পক্ষে রেড করছেন রাজীব আহমেদ রেইডা, নাম্বার 10 রাজীব। 2 10-এর মধ্যে একটা লড়াই হচ্ছে। আগের রেডটা করেছিলেন আর্জেন্টিনার নাম্বার 10 পাসকুয়েল, এবং তার রেডটার পরেই বাংলাদেশের নাম্বার 10 রাজীব আহমেদ। দুজনেই ফিরেছেন খালি হাতে, কেউ পয়েন্ট অর্জন করতে পারেননি। দুটাই এমটি রেইড। এই মুহূর্তে লাতিনা, তিনি এসছেন রেড করবার জন্য। লাতিনা লেফট কর্নার, রাইট কর্নার, কাভা চেষ্টা করছেন। বাংলাদেশ এবং আর্জেন্টিনার এই খেলাটা পরিচালনা করছেন শ্রীলঙ্কান রেফারি বালাকৃষ্ণন। দুজন আম্পায়ার, একজন ইন্ডিয়ান রাভাল এবং একজন ইরাকের মেজবেই, বাসিম রাইসান মেজবেই ইরাকের আম্পায়ার। রোহন, একচেটিয়া প্রাধান্য বাংলাদেশ দলের রেডারের কাছ থেকে আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে অবশ্য রাজীব এসছিলেন। খুবই স্বাভাবিক, যেটা আপনি বলেছেন সেটা স্বাভাবিক, কারণ আর্জেন্টিনা একেবারে নিউ টিম। আর্জেন্টিনায় বেশ কয়েক বছর ধরে অবশ্য কাবাডিটা হচ্ছে, তবে অ্যাজ এ টিম হিসেবে এইভাবে কোনো বড় টুর্নামেন্টে তারা এর আগে কখনোই খেলেনি, কিংবা এত দূরে এসে বাংলাদেশের মতো এত দূর দেশে এসে তারা খেলছে, এবং এই টিমটা তৈরি হচ্ছে আস্তে আস্তে। তারা আসলে কাবাডির এখনও অনেক কিছু তাদের রপ্ত করতে হবে, অনেক কিছু শিখতে হবে। তারা মূলত ফুটবল, রাগবি, বাস্কেটবল, এই ধরনের খেলাগুলো তাদের দেশে অনেক বেশি প্রচলিত। এবং তাদের কোচের সাথে যখন কথা বলছিলাম, তিনি বলছেন যে যখন তিনি এই খেলাটা আর্জেন্টিনায় শুরু করতে যান, তখন তাকে অনেক বাধার সম্মুখীন হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে। মানুষ অবাক হচ্ছিল, আর্জেন্টিনা মানুষ, যে বল ছাড়া কিভাবে খেলা হয়। তারা বল ছাড়া আসলে কোনো খেলায় চিন্তা করতে পারে না। তিনি বলছিলেন যে বল ছাড়া কেমনি খেলতে হয়, বল ছাড়া যে একটা খেলা খেলা যায়, এটাই তাদের মাথায় কাজ করছিল না। খুব অবাক হচ্ছিলেন তারা দেখে। প্রথম তাকিয়ে থাকতেন লোকজন যে এটা কি খেলা, এটা কোন ধরনের খেলা, এটা কোথা থেকে খেলা যায়, এরকম খুবই অবাক হতেন।
পরে যখন ধীরে ধীরে আসলে এই খেলাটা তারা দেখলেন এবং এখন মোটামুটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে আর্জেন্টিনাতে এই কাবাডি, এবং তারা টুর্নামেন্ট খেলতে শুরু করেছে। এখান থেকে তারা বেশ কয়েকটা দেশে যাবে আরও টুর্নামেন্ট খেলতে, সেরকমই কথা হচ্ছিল তাদের কোচের সাথে। তাদের হেড কোচ একই সাথে তিনি কিন্তু আর্জেন্টিনাতে কাবাডির প্রচলন ঘটিয়েছেন, রিকার্দো আকুনা, আর্জেন্টিনার হেড কোচও তিনি। এবারে এবারে আর্জেন্টিনার রেইডার কট হয়ে গেলেন, আরও একটা পয়েন্ট বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ কিন্তু অলরেডি হাফ সেঞ্চুরি পার করে ফেলেছে। বাংলাদেশের পয়েন্ট থেকে এই মুহূর্তে 51। আর্জেন্টিনা তারা ডাবল ফিগারে পৌঁছেছে অনেকক্ষণ পর, আর্জেন্টিনা অনলি 10। যথার্থ বলেছেন। এবারে রেইডারের ভূমিকায় বাংলাদেশ দলের দুজন ডিফেন্ডার ছিল অল আউট, আরও একবার অল আউট, অর্থাৎ পঞ্চমবারের মতো অল আউট করতে সক্ষম হয়েছে বাংলাদেশ দল আর্জেন্টিনাকে। দেখুন শেষ রেইড দিয়েছিল বাংলাদেশ দল, রেইডার বাংলাদেশ দলের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাংলাদেশ দলের রেইডার। দারুণ ফিনিশিংটা বেশ করেছেন এবং শরীফ অসাধারণ ফিনিশ করেছেন, দুজনকেই তিনি ছুঁয়ে আসতে পেরেছেন। লোনা সেই সঙ্গে 2টি পয়েন্ট, অর্থাৎ শেষ রেড থেকে বাংলাদেশ 4টি পয়েন্ট লাভ করেছে। বাংলাদেশ 55, আর্জেন্টিনা 10 পয়েন্ট। সেকেন্ড হাফের খেলা চলছে। দর্শক, আপনারা টি স্পোর্টসের পর্দায় উপভোগ করছেন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2023। টাইম আউট এই মুহূর্তে। আর্জেন্টিনার কোচ আকুনা তিনি সলা পরামর্শ করছেন তার শিষ্যদের সঙ্গে যে কিভাবে ম্যাচের পয়েন্টের ব্যবধান কমানো যায়। তবে বাংলাদেশ দল অল আউট কাবাডি খেলছে এই মুহূর্তে। আমরা লক্ষ্য করছি 5টি লোনা বা 5বার অল আউট করতে সক্ষম হয়েছে আর্জেন্টিনা দলকে। বাংলাদেশের 4 জন কোচ কাজ করেছেন বাংলাদেশ টিমটাকে নিয়ে, এবং 4 জনই কিন্তু বেশ প্রসিদ্ধ কোচ। সাজুরাম গয়াত, তারপরে ইন্ডিয়ান কোচ তিনি সাজুরাম গয়াত, রমেশ বান্দেগিরি ইন্ডিয়ান কোচ। বাংলাদেশের 2 জন কোচ সুবিমল চন্দ্র দাস এবং আব্দুল জলিল, এবং তাদের অধীনে বাংলাদেশ দল দীর্ঘদিন একসাথে অনুশীলন করছে এবং এই টুর্নামেন্টটাকে টার্গেট করে নিজেদেরকে তৈরি করেছে, যার ফল কিন্তু বাংলাদেশ পাচ্ছে। দারুণ একটা ম্যাচ এই মুহূর্তে। বাংলাদেশ ব্যাক টু ব্যাক উইনের পথে। গতকালকে তারা জিতেছে বড় ব্যবধানে টিম পোল্যান্ডের সাথে। শুরুর দিকে পিছিয়ে পড়েও চমৎকারভাবে কামব্যাক করেছে টিম বাংলাদেশ, এবং আজকে শুরু থেকে একতরফা প্রাধান্য আর্জেন্টিনার বিপক্ষে। এই মুহূর্তে বাংলাদেশের পয়েন্ট 56, আর্জেন্টিনা 11। পাসকুয়েল তিনি গেছেন রেড করবার জন্য, তবে তার আগে আমরা আগের রেডটা দেখছিলাম অ্যাকশন রিপ্লেতে। পাসকুয়েল দারুণ রেড তার কাছ থেকে, দুর্দান্ত। কোর্টে ফিরেছেন, পয়েন্ট নিয়ে গেছেন 2 পয়েন্টস। 2 পয়েন্টস, দুজনকে স্পর্শ করেছেন পাসকুয়েল। একটা সাকসেসফুল রেড, এবং তিনি বোনাস চাচ্ছিলেন, বোনাসের জন্য আবেদন করেছিলেন। 2টা পয়েন্ট তিনি পেয়েছেন। অ্যামেজিং, এবং 2টো পয়েন্ট মানেই পয়েন্ট ব্যবধানও কমলো। এই মুহূর্তে আর্জেন্টিনা 13, বাংলাদেশ 56। মিজান রাইট দিয়েছেন এই মুহূর্তে, লেফট জোন রাইট জোন, আবার লেফট জোনে ফিরে গেছেন। তার ফুটওয়ার্কটা বেশ ভালো, খুব কুইকলি তিনি মুভ করতে পারেন, এটা তার বৈশিষ্ট্য, এবং পয়েন্টও অর্জন করতে পারেন। বেশ কয়েকটা বোনাস পয়েন্টও তিনি আজকে অর্জন করেছেন বোনাস লাইন অতিক্রম করে। মলিনা আর্জেন্টিনা দলের লেফট জোন দিয়ে হানা দিয়েছেন। বাংলাদেশ দলের 5 জন ডিফেন্ডার এই মুহূর্তে রয়েছে। লেফট জোনে আবারও ফিরে এসছেন, রাইট জোনে হানা দিয়ে বোনাস লাইনটা অতিক্রম করার চেষ্টা করছেন এই মুহূর্তে মলিনা, জার্সি নাম্বার 9 মলিনা। দেখা যাক, বোনাস লাইন অতিক্রম করেছেন, এবং শেষ পর্যন্ত আম্পায়ার তিনি কোনো ইশারা ইঙ্গিত অবশ্য করেন নাই। এই মুহূর্তে আর্জেন্টিনা 13, বাংলাদেশ 57। রাইট জোন দিয়ে বাংলাদেশ দলের রাজীব তিনি হানা দিয়েছিলেন।
চমৎকার ভিউ টি স্পোর্টসের পর্দায় উপভোগ করছেন দর্শক। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 3rd এডিশন তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। গত দুটি আসরে বাংলাদেশ কেনিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ ধরে রাখার একটা মিশন গতকালকে শুরু হয়েছে। গতকালকে তো বাংলাদেশ জয়লাভ করেছে, প্রথম ম্যাচেই শুভ সূচনা করেছে। পোল্যান্ডকে 50-22 পয়েন্টে পরাজিত করেছে বাংলাদেশ। পোল্যান্ড অবশ্য ওয়ার্ল্ড কাবাডি র্যাঙ্কিংয়ে রয়েছে 7ম স্থানে, বাংলাদেশ 5ম স্থানে রয়েছে। কেনিয়া অবশ্য তারা 6ষ্ঠ স্থানে রয়েছে। ইংল্যান্ড এবারের আসরে অংশগ্রহণ করেছে, ইংল্যান্ড 8ম স্থানে রয়েছে। চমৎকার কম্বিনেশন, এবার সফল হতে পারলেন না জিয়া, ইনফ্যাক্ট ছিলেন সেখানে মিজান, রেডারের ভূমিকা ছিলেন দেখুন। এবং কাভারম্যান তিনি কিন্তু কুইকলি পেছন থেকে সরে গিয়ে বডিটাকে তিনি জাপটে ধরে পুশ করেছিলেন ব্যাক সাইডে। বাংলাদেশ দলের আরও একটা পয়েন্ট, 59 বাংলাদেশ, 15 আর্জেন্টিনা। রেডারের ভূমিকা রাজীব রয়েছেন। রাইট জন বকলাইন অতিক্রম করেছেন তিনি, অর্থাৎ ব্লক ভেঙেছেন। একজন রেডার বকলাইন অতিক্রম করতে না পারলে তিনি সাকসেসফুল হতে পারেন না, অর্থাৎ তিনি অটোমেটিকলি আউট হয়ে যান। সেই জায়গা থেকে একজন রেডারের যে প্রাথমিক লক্ষ্য সেটা হচ্ছে যে বকলাইন অতিক্রম করা। এরপরে যদি তিনি বোনাস লাইন অতিক্রম করতে পারেন সেটি বাড়তি একটা বোনাস তিনি পয়েন্ট পাবেন, কাউকে না ছুঁয়েই। রেডারের ভূমিকায় রাইট উইং দিয়ে, অর্থাৎ ডান প্রান্ত দিয়ে নম্বর 7 আর্জেন্টিনার। দেখা যাক, প্রান্ত পরিবর্তন করে তিনি বাঁ প্রান্তে চলে এসছেন। বকলাইনের একটু পেছনে থেকে পরখ করছিলেন, কিন্তু আর পেরে উঠলেন না, সময় ফুরিয়ে গেল তার কেন্ট করার। অর্থাৎ 30 সেকেন্ড একটা রেডার কেন্ট করতে পারবেন কাবাডি দম নিয়ে প্রতিপক্ষের দুর্গে, অর্থাৎ কোর্টে হানা দিতে পারবেন। 59 বাংলাদেশ, আর্জেন্টিনা 15। বাংলাদেশের হানা রাজীব, তিনি চমৎকার একেবারে ভেতরে বকলাইন অতিক্রম করে বোনাস লাইনের কাছাকাছি গিয়ে সেখান থেকে কুইক হাফ টানে ঘুরে পেছনে স্পর্শ করলেন। কাভারম্যান যখন ছুটে এসেছিলেন তাকে ধরার জন্য, দারুণ একটা মুন্সিয়ানার পরিচয় দিলেন রাজীবের কাছ থেকে আমরা লক্ষ্য করলাম। সবসময় যে আমাকে শক্তি দিয়েই প্রতিপক্ষের দুর্গে হানা দিয়ে পয়েন্ট অর্জন করতে হবে তা নয়, টেকনিক্যালি কিন্তু অনেক রকম বডি ল্যাঙ্গুয়েজ এবং কুইক মুভ করে। দেখুন এবারে আর্জেন্টিনার এই রেডার তিনি বোনাস লাইন অতিক্রম করতে চেয়েছিলেন, সেখান থেকে আর ফিরে আসতে পারলেন না। কাভারম্যান খুব দ্রুতই ছুটে এসে পেছন দিক থেকে তাকে জাপটে ধরেছিলেন, বোনাস লাইন ঠিক অতিক্রম করেছিলেন। তিনি যদি ফসকে বেরিয়ে যেতে পারতেন ঠিক একটা বোনাস পয়েন্ট পেয়ে যেতেন, সেই সঙ্গে যতগুলো প্লেয়ারকে তিনি ছুঁতে পারতেন সেই পয়েন্টটা পেয়ে যেতে পারতেন। সেটি অবশ্য সম্ভব হয়নি। বাংলাদেশ দলের ক্যাচার, কাভারম্যান, সেকেন্ড ম্যানদের যে চেইন সৃষ্টি করেছিলেন সেই চেইনের কল্যাণে। দেখুন আবারও রিপ্লেতে বাংলাদেশ দলের দুটি পয়েন্ট কিভাবে অর্জিত হলো। শেষ মুহূর্তে এসে ক্যাচার তিনি অনেকটা দূর থেকে এসে তাকে ধরেছিলেন, কিন্তু বাংলাদেশ দলের রেডার ভারসাম্য হারিয়ে তিনি সেন্টার লাইনে যখন পড়ে গেলেন তখনই দুটি পয়েন্ট অর্জিত হয়েছে বাংলাদেশ দলের। তমাস পেড্রোজো সর্বাগতি রেডার, বেশ চনমনে ভাব রয়েছে। রাইট উইং, লেফট উইং, কখনো কখনো মিড জোন দিয়ে তিনি আক্রমণ শানাচ্ছেন, কিন্তু শূন্য হাতে ফিরেছেন। এই মুহূর্তে 1-2 সুপার ট্যাকেল হবে কি ভাই? আর্জেন্টিনা ডিফেন্ডার, 2 ডিফেন্ডার রয়েছে আর্জেন্টিনা দলের। যদি রেডার মিজানকে আটকে দিতে পারেন তাহলে কিন্তু সুপার ট্যাকেল হিসেবে বাড়তি পয়েন্ট পেয়ে যাবে আর্জেন্টিনা দল। মিজান ফিরতে গিয়ে কুইক মুভ করে আবার স্পর্শ করতে চেয়েছিলেন লেফট জোন দিয়ে। আর্জেন্টিনার কিছুটা ধীর লয়ে, স্লো মোশনে রেডার বোনাস লাইন অতিক্রম তিনি করেছেন এবং একটা বোনাস পয়েন্ট নিয়ে ফিরেছেন কাউকে স্পর্শ করতে না পারলেও। আর্জেন্টিনা 17, বাংলাদেশ 65।
সেকেন্ড হাফের আমরা রয়েছে দর্শক টি স্পোর্টসের পর্দায় আপনারা উপভোগ করছেন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট তৃতীয় আসরের খেলা। আজকে অবশ্য টুর্নামেন্টের দ্বিতীয় দিন এবং তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে। সেকেন্ড হাফের খেলা চলছে, বাংলাদেশ 65-18 পয়েন্টে এগিয়ে রয়েছেন। রাজীব তিনি রেড শেষ করে ফিরে গেছেন, পরপর দুবার রেডার ব্যর্থ হলে থার্ড রেডটা অবশ্যই ডু অর ডাই হয়। সেই থার্ড রেড দেওয়ার সময় কাউকে স্পর্শ করতেই হবে, নচেত তাকে ডিফেন্ডারদের কাছে আত্মসমর্পণ করতে হবে। মারুসলান উৎকম করেছেন, এর মধ্যে চনমনে রেডার পেড্রোজো সর্বাকৃতির রেডার, ইয়েস একটা বোনাস পয়েন্ট নিয়ে তিনি ফিরেছেন। 1-2 সুপার ট্যাকল বাংলাদেশ দলের মিজান। দেখা যাক সুপার ট্যাকল করে আগের ম্যাচটিতে আমরা দেখেছিলাম শ্রীলঙ্কার রেইডার আসলাম সাজাকে একবার সুপার ট্যাকেলে প্রতিপক্ষ থাইল্যান্ড দল তারা নিজেদের অর্ধে ধরে রাখতে সক্ষম হয়েছিল, গোড়ালি ধরে। চমৎকার ট্যাকেলটা ছিল, সুপার ট্যাকেল। আর্জেন্টিনার কাছ থেকে এখনো পর্যন্ত সেই ধরনের সুপার ট্যাকেল কিন্তু দেখিনি। আর্জেন্টিনা দলের ওয়ান ম্যান শো হয়ে এখন রেড করছেন অনেকটা জার্সি নাম্বার 7। দেখা যাক, ফিরে আসলেন শূন্য হাতে। বোনাস অবশ্য একটা নিয়েছেন তিনি এই মুহূর্তে। স্বেচ্ছায় কি ধরা দিবেন? দেখা যাক, চেষ্টা করছেন পারলেন না শেষ পর্যন্ত। বাংলাদেশ দলের রেডারের কাছে অনেকটাই ক্ষীণ চেষ্টা আমি বলবো, তারপরে আত্মসমর্পণ এবং অল আউট হলো ষষ্ঠবারের মতো আর্জেন্টিনা দল, অর্থাৎ ষষ্ঠবারের মতো লোনা পেয়েছে বাংলাদেশ দল এবং শেষ রেড থেকে 3টি পয়েন্ট একজনকে তো অল আউট করে ছুঁয়ে দিয়েছিলেন এবং 2টি পয়েন্ট অবশ্য লোনা থেকে অর্জন করেছে। বোনাস লাইনে অতিক্রম করেছেন আর্জেন্টিনার রেডার রাইট উইং দিয়ে, ইনফ্যাক্ট রাইট জোন দিয়ে বকলাইনের ভেতরে, সেখান থেকে মিড জোনে হানা দিয়েছিলেন, প্রান্ত পরিবর্তন করে লেফট জোনে ফিরে এসছেন। দেখা যাক, দারুণ ফুটওয়ার্ক, ডানে বামে মুভ করে তিনি বডি ডোজ দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু ফিরে এসছেন শূন্য হাতে। মিজান লেফট জোন দিয়ে বাংলাদেশ দলের আক্রমণ। বাংলাদেশ 69 ইনফ্যাক্ট এবং আর্জেন্টিনা এই মুহূর্তে 21। মিজান লেফট জোন, বোনাস পয়েন্ট একটা পেয়েছেন এবং যাকে স্পর্শ করেছিলেন পা দিয়ে তিনি স্বেচ্ছায় এসে কালক্ষেপণ যেন না হয় সেজন্য তার কাছেই আত্মসমর্পণ করলেন, বললেন ইয়েস তুমি আমাকে ছুঁয়েছো মিজান, এতে লুকোচুরি কিছু নেই, আমি সরলতা দেখিয়ে তোমার কাছে আত্মসমর্পণ করলাম, তুমি ফিরে যাও তোমার কোর্টে, সময় ফুরিয়ে আসছে, আমাদেরকে রেড দিতে হবে। লেফট জোন দিয়ে মার্টিনেজ, লেফট জোন, রাইট জোন, মিড জোন, রাইট জোনে ঢুকে পড়েছেন, বোনাস লাইনটা অতিক্রম করেছেন এই মুহূর্তে বাংলাদেশ দলের ক্যাচার। বিশেষ করে বোনাস পয়েন্ট নিতে একটু যেন তারা ছাড় দিচ্ছেন, কেন জানি বুঝি না। আমার মনে হয় একটা কৌশল হতে পারে, যেহেতু আর্জেন্টিনা এবারে টুর্নামেন্টে শক্তির বিচারে অনেক নিচে রয়েছে বাংলাদেশের চাইতে, সেই জায়গায় দলের পুরো শক্তি ক্ষয় না করে কিছুটা অক্ষত রেখে একটা ম্যাচটা বের করে আনা একটা টেকনিক হতে পারে। নেক্সট ম্যাচের জন্য কিছু রিজার্ভ শক্তি রেখে দেওয়া, স্ট্রেংথটা ধরে রাখা, এই কৌশল হয়তো নিয়েছে। তাছাড়া পয়েন্ট টেবিলে বিশেষ করে পয়েন্টের দিক থেকে কিন্তু আর্জেন্টিনা অনেক পিছিয়ে রয়েছে, যেহেতু 22 পয়েন্ট আর্জেন্টিনা, বাংলাদেশ 72 পয়েন্টে পৌঁছে গেছে। সো দু একটা বোনাস পয়েন্ট আর্জেন্টিনা লাভ করলেও সেই জায়গা হারাবার কিছু নেই, বরঞ্চ আমরা শক্তিটা রিজার্ভ রেখে দিই পরের ম্যাচের জন্য। রাজীব রাইট জোন দিয়ে বকলাইন অতিক্রম তিনি করেছেন, প্রথমেই ব্লক ভেঙেছেন, একজন রেডারের যে প্রথম কর্তব্য সেটা তিনি করেছেন।
এবং বকলাইন অতিক্রম করতে না পারলে অটোমেটিকলি সেই রেডার আউট হয়ে যায়। প্রথমেই একটা রেডারের লক্ষ্য থাকে এটা, এবং বলতে না বলতেই ফুল টাইম সমাপ্ত, অর্থাৎ নির্ধারিত সময় শেষে বাংলাদেশ 72, আর্জেন্টিনা 23। অনেক বড় ব্যবধানে বাংলাদেশ দল আর্জেন্টিনাকে পরাজিত করলো।